আছি আমি, খুবই কষ্টে আছি। আমি বুঝতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পরেও যখন শুনতে হয় আমি কিছুই করি নাই, সারাদিন আমি শুধু মোবাইল দেখছি, তখন আর আমার সংসার করার ইচ্ছা জাগে। মাঝে মাঝে ইচ্ছে হয় আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই, কিন্তু কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গাও নাই। আমার বাচ্চা কাচ্চাও আমাকে ছেড়ে থাকতে পারে না, ওদের জন্য আমি কিছু করতে পারি না। আসলে সংসারে যদি সুখ না থাকে সবকিছু বিষের মতো লাগে। আমি যে কি পরিমাণ চেষ্টা করছি যেন এই ভাত এই কাপড়ে আমার দিনটা যায়। আমি বেশি কিছু চাই না, আমি একটু চাই শান্তি। শান্তি ছাড়া আমার কিচ্ছু চাই না। আমার উনি কেন বোঝে না? ঘরের মধ্যে এসেই অশান্তি করে, ঝগড়া করে। উনি বাহির থেকে আসলে এমন দেখায় যেমন যুদ্ধ জয় করে আসছে। আচ্ছা, আমিও তো ঘরে কাজ করি, আমি তো এমনিতে থাকি না। আমার বাচ্চা কাচ্চা সবকিছু সামলায়, আমার রান্না বান্না সবকিছু সামলায় আমি আছি। আর আমার উনি যখন বলে ঘরের কোনো কাজই করি না, আর কাজ করলে এগুলো 1 ঘন্টার কাজ, আমি ওকে বুঝাতেই পারি না আমার বাচ্চাকে খাওয়াতেই 1 ঘন্টা লাগে। তবে আমি প্রায় সময় ওকে একটা কথা বলি, কি করলে তোমার মন ভালো হবে, কি করলে তোমার মন আমি জয় করতে পারবো, আমাকে বলো, আমি ওই রকম ভাবেই চলবো। তুমি যেইভাবে আমাকে বলো আমি ঠিক সেইভাবেই চলবো। আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছিল, প্রায় 15-16 বছর হয়ে গেল। বিয়ের প্রথম থেকে একটু অগোছালো ছিল, মনে করছি পরে ঠিক হয়ে যাবে। এই করতে করতে 15-16 বছর কখন যে পার হয়ে গেল। এক একটা বছর যায়, আমাদের যখন বিবাহ বার্ষিকী আসে তখন বলি অশান্তির একটা বছর পার করলাম, সামনের বছরটা হয়তো ভালো যাবে। এইভাবে করতে করতে 15 বছর পার হয়ে আজ 16 বছর পড়লো। আজ হিসাব মিলিয়ে দেখি কষ্টের দিনগুলাই বেশি, সুখের দিনগুলা তো ঝাপসা হয়ে আসছে। বিয়ের যখন একটা মেয়ের 15-16 বছর হয় তখন বাবার বাড়ির টানটাও কিন্তু কমে যায়। আমার তো বাবা নাই, বাবা নাই, কিন্তু এখন মনে হয় আমার কেউ নাই। আমার বাবার বাড়িও নাই, আমার যে আপন ভাই বোন মা কেউ নাই আমার পাশে। ওরা মনে করে আমি অনেক সুখে আছি, সুন্দর বাড়ি ঘর সব কিছুই ঠিক আছে, কিন্তু যেখানে স্বামী অশান্তি করে ওইটা আমি বোঝাতেই পারি না। ফেসবুকে 2-1টা ছবি দেখলেই মনে করে আমি অনেক সুখে আছি, কিন্তু আমি কতটা সুখে আছি এটা আমি বোঝাতে পারি না। আমি কোনো সুখে নাই, আমি একদম সুখে নাই, একদম সুখে নাই। আমি খুবই কষ্টে আছি, আমি খুবই কষ্টে আছি। আমি বুঝতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে, কতটা কষ্ট আমি দিন পার করছি। আমি জানি না আমার মতো কয়জনের দিন এইভাবে যাচ্ছে। ঘরের কোনায় আমি একা একা কাঁদি, আমি কাউকে বুঝাতে পারি না আমি কতটা কষ্টে আছি। পরক্ষণে নিজেকে বুঝ দেই আমি তো অনেক ভালো আছি, আমার চেয়ে কত মেয়েরা কষ্ট আছে। আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি, শুধু আমার স্বামী আমাকে একটু কষ্ট দেয়, এছাড়া তো সবই ভালো। আমি কত ভালো একটা অবস্থানে আছি, কত ভালো ঘর বাড়ি আমার, কত কিছু। এগুলা বলতে বলতে আমি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। কিন্তু আবার যখন এসে দেখে, ধরেন আমি একটু মোবাইলই ধরলাম, এসেই বলে আমি সারাদিন মোবাইল দেখছি, ঝগড়া করে। আমি না ঝগড়াটা নিতে পারি না। আমাকে যদি 2-4টা এসে মারও দিত আমি মনে হয় মেনে নিতে পারতাম, কিন্তু ঝগড়াটা আমার সহ্য হয় না। এমন কোনো দিন নাই যে আজকে ঝগড়া করে নাই। ঝগড়া করে সে কি মজা পায় আমি বুঝি না। আর ঝগড়া করতে কোনো কারণও লাগে না, মোবাইল নিয়ে হোক, বাচ্চা নিয়ে হোক, বাচ্চার গোসল করা নিয়ে হোক, খাওয়া দাওয়া নিয়ে হোক, রান্না মজা হয় নাই এ নিয়ে হোক, সব কিছু হলেও সব কিছু ঠিকঠাক থাকলেও তার ঝগড়া করতে হবে। যে কোনো মূল্যে তার ঝগড়া করতে হবে, যে কোনো কিছু না পেলে খোঁচা দিবে, বাবার বাড়ি নিয়ে খোঁচা দিবে। এতে করে যে আমার মনের উপরে কি যায় সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আমি বুঝাতে চাইও না আর কাউকে। আমি এখন চুপচাপই বেশি থাকি, চুপচাপ থাকতেই আমার ভালো লাগে। অনেকে আমাকে দেখলে বলে আমি নাকি এরকম ছিলাম না, আমি নাকি অনেক হইচই করতাম, অনেক চঞ্চল ছিলাম। এখন সবাই বলে আমি নাকি বড় হয়েছি। আমি একটা কথাই বলি, আমার মতো যেন কারো ভাগ্য না হয়, কারণ জীবনে একটা কেয়ারফুল জামাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।